সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিহাস, ঐতিহ্য আর রঙরসে ভরপুর আমার বিভাগ রংপুর। আর এই রংপুর বিভাগে 8টি জেলা, যা ভাবতে হৃদয়ে দেয় দোলা, যাবে না কখনো বলা। আমার প্রিয় মাতৃভূমি গাইবান্ধা জেলা। আর এই গাইবান্ধা জেলার 7টি থানা, অনেকেরই রয়েছে জানা, আবার অনেকেরই রয়েছে অজানা। কামদিয়া থেকে শালমারা ইতিহাস, ঐতিহ্যে আর সংস্কৃতিতে ভরা। আর এ কারণে আমার গোবিন্দগঞ্জই সেরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রত্ননিদর্শন, আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে জানতে এবং জানাতে গাইবান্ধা জেলার বিভিন্ন প্রান্তে প্রান্তে গিয়ে ইত্যাদি অনুষ্ঠানের অনুকরণে ভিডিও ধারণ করতে গিয়ে আজ এসেছি আমরা এক ভিন্ন পরিবেশে, এই বর্ধনকুটির নামক স্থানে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ কিংবা বিদেশে, মোবাইল ফোনে কিংবা টিভির স্ক্রিনে, অনলাইনের যুগে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলকে জানাই সাদর সম্ভাষণ। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বর্ধনকুটির একটি ঐতিহাসিক স্থান, যা প্রাচীন বাংলার রাজত্ব ও প্রশাসনিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। বর্ধনকুটির প্রাচীন নাম ছিল বর্ধনকোট। জনশ্রুতি অনুযায়ী এই অঞ্চলে বর্ধন নামের এক শক্তিশালী নরপতি বসবাস করতেন, যার নাম অনুসারে স্থানের নামকরণ করা হয় বর্ধনকুটির। পরবর্তীতে বর্ধন বংশের কোনো উত্তরসূরি এখানে স্থানীয়ভাবে বসবাস গড়ে তোলেন এবং সেই সূত্রের বর্ধন কুটির হিসেবে পরিচিতি লাভ করে। বর্ধনকুটির একসময় ইদ্রাকপুর পরগনা সদর হিসেবে দপ্তর ছিল। চতুর্দশ শতকের শেষের দিকে রাজা রাজেন্দ্র নারায়ণ থেকে শুরু করে আর্যবর পর্যন্ত মোট 144 জন রাজা এই রাজ্য শাসন করেছেন। 1601 সালে রাজা আর্যবরের পুত্র রাজা ভগবান রামপুরে বাসুদেব মন্দির নির্মাণ করেন, যা মুঘল আমলের স্থাপত্যের নিদর্শন। পরবর্তীতে ইংরেজ শাসনামলে বর্ধনকুটির জমিদার বাড়ি হিসাবে খ্যাতি লাভ করে। বর্ধনকুটির স্থাপত্যশৈল মুঘল ও ব্রিটিশ প্রভাবের সমন্বয়ে গঠিত। ভবনগুলোর দরজা ও জানালার খিলান এবং ছাদের ইটের খিলানের ব্যবহার লক্ষণীয়। তবে বর্তমানে বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং কিছু কিছু ভবন সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। 1965 সালে এই স্থানে গোবিন্দগঞ্জ কলেজ অবস্থিত, যার ফলে প্রাচীন ভবনগুলোর অনেকটাই বিলুপ্তির পথে। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে অটো কিংবা সিএনজি যুগে বর্ধনকুটিরে আসতে পারেন। বর্ধনকুটির শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটি প্রাচীন বাংলার রাজত্ব, সংস্কৃতি এবং স্থাপনের জীবন্ত এক সাক্ষী। এই ঐতিহ্য স্থানটি সংরক্ষণ ও পর্যটনদের জন্য উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে রক্ষা করা খুবই জরুরি বলে মনে করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এ দেখাই শেষ দেখা নয়। রংপুর বিভাগের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি নিয়ে নতুন কোনো ভিডিওতে যেন আবারও দেখা হয়, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।